আজ আমি সব্যসাচী আপনাদের শোনাবো এমন একটি কাহিনী যা কামাখ্যা মন্দির এবং তার আশ্চর্যজনক ইতিহাসকে ঘিরে। এটি এমন একটি স্থান যেখানে ভক্তি এবং রহস্য একসাথে মিশে গেছে। কামাখ্যা মন্দির, যা আসামের গুয়াহাটি শহরের নীলাচল পাহাড়ে অবস্থিত। এটি ভারতের ৫১টি শক্তিপীঠের মধ্যে অন্যতম, যা মা কামাখ্যার অলৌকিক শক্তির জন্য পরিচিত। তাহলে শুরু করি সেই গল্প, যা শুনলে আপনাদেরও গা শিউরে উঠবে। প্রচলিত বিশ্বাস অনুসারে এটি সেই স্থান যেখানে দেবী সতীর শরীরের একটি অংশ পতিত হয়েছিল। পুরাণ অনুযায়ী সতীর পিতা দক্ষ প্রজাপতি তার যজ্ঞে শিবকে আমন্ত্রণ না জানালে সতী ক্রুদ্ধ হয়ে যজ্ঞকুণ্ডে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দেন। এই ঘটনায় শিব ভীষণ ক্রুদ্ধ হয়ে সতীর মৃতদেহ নিয়ে তাণ্ডব শুরু করেন। শিবের ক্রোধ শান্ত করতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করেন। সতীর বিভিন্ন দেহাংশ যেখানে পড়েছিল সেই স্থানগুলি শক্তিপীঠ হিসেবে পরিচিত। কামাখ্যা মন্দির সেই পীঠস্থান যেখানে সতীর জরায়ু এবং যৌনাঙ্গ পতিত হয়েছিল। তাই এটি প্রজনন শক্তি এবং সৃষ্টির প্রতীক হিসেবে পূজিত হয়। কামাখ্যা মন্দির শুধু দেবীর পুজোর জন্য বিখ্যাত নয়, এটি অলৌকিক ঘটনা এবং ভয়াবহ কাহিনীর জন্যও পরিচিত। কামাখ্যা মায়ের বিস্ময়কর ঘটনা হলো মন্দির প্রাঙ্গণে প্রতি বছর জুন মাসে ব্রহ্মপুত্র নদ রক্তিম হয়ে ওঠে। এটি তখনকার অম্বুবাচী মেলা চলাকালীন ঘটে। স্থানীয় বিশ্বাস, এই সময় দেবী কামাখ্যা ঋতুমতী হন এবং তার প্রজনন শক্তি উৎসবের মাধ্যমে উদযাপন করা হয়। অতীতে এই মন্দিরে মানুষের বলির প্রচলন ছিল, যা দেবীর রোষকে প্রশমিত করার জন্য করা হতো। যদিও এখন এই প্রথা বন্ধ, তবে এখনও পশু বলি এখানে একটি প্রচলিত রীতি। মন্দিরের ভেতরে বলিস্থানে প্রবেশ করলে বহু মানুষ অস্বাভাবিক অনুভূতি এবং অদ্ভুত গন্ধের কথা বলেছেন। মন্দিরের ভেতরে গভীর রাত্রে কিছু লোক অদ্ভুত আওয়াজ এবং ছায়ামূর্তি দেখার অভিজ্ঞতা পেয়েছেন বলে দাবি করেন। ভক্তদের মতে এটি মা কামাখ্যার অলৌকিক শক্তির প্রভাব। কামাখ্যা মন্দির তন্ত্র সাধনার জন্য বিখ্যাত। ভারতের এবং বিশ্বের বহু তান্ত্রিক এখানে এসে সাধনা করেন। এখানে দেবীকে সন্তুষ্ট করার জন্য তান্ত্রিকরা বিভিন্ন কঠিন সাধনা করেন। কথিত আছে কিছু তান্ত্রিক এখান থেকে অলৌকিক শক্তি অর্জন করে। কামাখ্যা মন্দিরে এমন তান্ত্রিক কাহিনীর কথা শোনা যায় যেখানে মানুষ মৃত্যুকে জয় করার চেষ্টা করেছে। আজ কামাখ্যা মন্দির একটি বিখ্যাত তীর্থস্থান। অম্বুবাচী মেলা এবং নবরাত্রির সময় লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন। তবে এই স্থানটি ভক্তি, রহস্য এবং তন্ত্রের মিশ্রণে আজও এক বিস্ময়কর স্থান হিসেবে রয়ে গেছে। কামাখ্যা মন্দির শুধু একটি পূজার স্থান নয়, এটি সৃষ্টির শক্তি এবং নারীত্বের পূজার প্রতীক। এটি আমাদের জীবনের প্রজনন শক্তি এবং ধ্বংস সৃষ্টির চক্রের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়। আমি সব্যসাচী আজ এখানেই শেষ করছি। কামাখ্যা মায়ের এই রহস্যময় কাহিনী শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে জানাতে ভুলবেন না। আগামীতে আরও এমন ভয়াবহ এবং রহস্যময় কাহিনী নিয়ে ফিরে আসব। ধন্যবাদ।